সফটওয়্যার টেস্টিংয়ে ইস্যু খুঁজে বের করা যত বেশি ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আসলে ইস্যুটা কোন জায়গায় সেটা খুঁজে বের করা। তো ইস্যুটা ব্যাক এন্ড সাইডে হতে পারে, ফ্রন্ট এন্ড সাইডে হতে পারে। আপনার লগ ইন নাই করতে পারেন আপনার সফটওয়্যারে, কিন্তু আসলে লগ ইনটা কী জন্য করতে পারতেছেন না সেটা খুঁজে বের করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আসলে ব্যাক এন্ড সাইডে ইস্যু, কোনো এপিআই ইস্যু, না ফ্রন্ট এন্ড সাইডে ইস্যু, এটা খুঁজে বের করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ইভেন না নেটওয়ার্কের ইস্যু। সো আইডেন্টিফাই করা যে কোন সাইডে ইস্যু। এবং অ্যানাদার থিং, এপিআই, অলওয়েজ এপিআই টেস্টিংয়ে ফোকাস করা। আসলে ব্যাক এন্ড সাইডে যদি ম্যাক্সিমাম ইস্যু ফিক্স করা যায় বা ম্যাক্সিমাম লজিক দেওয়া যায়, সো সফটওয়্যার একটু স্মুথ কাজ করার পসিবিলিটি বেশি থাকে। বিকজ সো আমাদের যে কোনো সফটওয়্যার আসলে ব্যাকগ্রাউন্ডেই ম্যাক্সিমাম কাজ করে থাকে। সো আমরা যা দেখতে পারতেছি তাই অনেক কম ডাটা কোয়েরি করে আপনাকে যে ডাটাই দিচ্ছে আপনি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে লোডস অফ ডাটার কোয়েরি চলে। সো এপিআই যদি ঠিক থাকে, সো পসিবিলিটি বেশি থাকে যে 99% সফটওয়্যার স্মুথ কাজ করবে। সো এপিআই টেস্টিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যান্ড যতটুকু পসিবল যে এপিআই এর থ্রুতে সফটওয়্যারটাকে স্মুথ রাখা বা এপিআই এর লজিক এপিআই এন্ডে রাখা, এবং পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেস্টিং। পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেস্টিং। সো পজিটিভ টেস্টিং হলো যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট ঠিক মতো কাজ করতেছে কিনা এটা আপনি টেস্ট করলেন, ইটস ওকে, এই চেকলিস্ট আপনি টেস্ট কেস আপনি টেস্ট করলেন। অন দ্য আদার হ্যান্ড নেগেটিভ টেস্টিং আছে, যেমন ধরেন আপনি লগ ইন করার কথা abc@gmail.com দিয়ে, ওকে ইটস পারফেক্ট, আপনি ভুল ইমেল দিয়েও ট্রাই করতে হবে। আলটিমেটলি নেগেটিভ টেস্টিং করা, নেগেটিভ ওয়েতে চেক করা যে আসলে ভুল কাজ করতেছে কিনা বা উল্টা ওয়েতে কাজ করতেছে কিনা। সো কোনো অলওয়েজ রিকোয়ারমেন্ট কাজ করতেছে, ওকে আমি মানলাম, ইটস পজিটিভ, ইটস এভরিথিং ইজ ওকে, কিন্তু কেউ যদি ভুল দিয়ে থাকে বা কেউ যদি কোনো অন্য সিনারিওতে কোনো ডিফারেন্ট সিনারিও অ্যাকচুয়ালি কাভার করাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাটস ইজ নেগেটিভ সিনারিও। পজিটিভ সিনারিও দেখবেন অলওয়েজ ইস্যু কী হয়, দেখা যায় যে পজিটিভ সিনারিওতে ইস্যু আসার পসিবিলিটি অনেক কম থাকে, কিন্তু নেগেটিভ সিনারিওতে গিয়েই আসলে ইস্যুর পরিমাণ বেশি থাকে, কারণ ডেভেলপাররা অলওয়েজ ফোকাস দিয়ে থাকেন রিকোয়ারমেন্টে। কিন্তু আদার সিনারিওতে, নেগেটিভ সিনারিওতে যে ইস্যু আসতে পারে, নেগেটিভ সিনারিওতে দেখা যায় যে কোড যে উল্টা কাজ করতে পারে বা ক্র্যাশ করতে পারে, ওই বিষয়টা ডেভেলপারদের মাথায় অনেক সময় থাকে না। সো নেগেটিভ টেস্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পজিটিভ টেস্টিং ইটস ওকে, আপনার করবেন রিকোয়ারমেন্ট ঠিক মতো কাজ করতেছে কিনা, কিন্তু অন দ্য আদার হ্যান্ড নেগেটিভ টেস্টিংয়ের পরিমাণটা একটু বেশি হওয়া উচিত। কিন্তু আমরা অনেক সময় টেস্টাররা ভুল করে থাকে যে পজিটিভ টেস্টিং করে ফোকাস থাকে বেশি, নেগেটিভ টেস্টিং অনেক কম করে, কিন্তু না, অন দ্য আদার হ্যান্ড নেগেটিভ টেস্টিংটা, নেগেটিভ সিনারিও কাভার করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি বলবো ওই ফোকাস পয়েন্টগুলো যদি আমরা টেস্টাররা অলওয়েজ মাথায় রাখতে পারি, আমি যে কী পয়েন্টগুলো বললাম, কোথায় ইস্যু, এপিআই টেস্টিং অ্যান্ড পজিটিভ এবং নেগেটিভ টেস্টিং, সো এই ফোকাস পয়েন্টগুলো যদি মাথায় রাখা যায়, আপনি অলওয়েজ দেখবেন বাগ ফ্রি টেস্টিং করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আদারওয়াইজ দেখবেন যে আপনার টেস্ট করতেছেন, এক দুইটা সিনারিও মিসিং হয়ে যাচ্ছে বা এক দুইটা, অবশ্যই আপনার টেস্ট কেস আছে, সিনারিও মিসিং হওয়ার পসিবিলিটি কম, কিন্তু আপনার অলওয়েজ ট্রাই করতে হবে যখন টেস্ট কেস লিখতেছেন বা টেস্ট কেসের বাইরেও অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়, ওই বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনার সিনারিও কভার করার পসিবিলিটি বেশি থাকবে, ইস্যু ধরার পসিবিলিটি বেশি থাকবে। থ্যাংক ইউ।